আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার আমরা ফিরে এসেছি আমাদের চ্যানেলে নতুন একটা পোস্টার ডিজাইন নিয়ে। আমরা এক্ষুনি স্ক্রিনে দেখতে পাচ্ছি সুন্দর একটা পোস্টার, বেশ অ্যাকশানের একটা ভিউজ দিয়ে, বেশ অ্যাট্রাকটিভ একটা ভিউজ দিয়ে আমরা কিন্তু এই পোস্টারটা তৈরি করেছি টোটালি ক্যানভা দিয়ে। আমি সমস্ত কিছু দেখাবো ক্যানভা দিয়ে কোথা থেকে কিভাবে আমি এই জিনিসগুলো তৈরি করেছি। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, দেখার পরে কিন্তু আপনারা এই জিনিসটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে প্রথম তাদের আমি বলছি, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি আমাদের একটা লাইক মাইন্ডেড পিপল, আমরা ওখানে সবাই ডিজাইনার, ওইখানে যুক্ত আছি ওই গ্রুপে। আর ওই গ্রুপে যারা আছি তাদেরকে আমি ক্যানভা প্রো একদম ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আরে আমি বলে দিই, এখানে যে ডিজাইনগুলো করা ম্যাক্সিমাম ক্যানভা প্রোতে এই ফিচার্সগুলো আপনি কিন্তু পাবেন। আপনার কাছে ক্যানভা প্রো যদি না থাকে তাহলে আপনি কিন্তু এই ফিচার্সগুলো উপলব্ধ করতে পারবেন না। তো চলুন চলে যাওয়া যাক একদম কম্পিউটারের একদম প্রথমে। আমার স্ক্রিনের মধ্যে আমি দেখাবো, এই দেখুন আমি এখানে বানিয়ে রেখেছি টোটাল যে ডিজাইনটা, এই ডিজাইনটা। এখন এই ডিজাইনটাকে আগে আমরা ব্রেক ডাউন করবো। ওকে, আমরা জানি যে আমি আগের অনেক ভিডিওতে বলেছি, যখন আপনারা কোনো ডিজাইন তৈরি করবেন তখন আগে ডিজাইনটাকে ব্রেক ডাউন করবেন। কিভাবে ব্রেক ডাউন করবেন? ছোট ছোট পার্টে ভেঙে নেবেন। এখানে কি ইউজ করা হয়েছে? এখানে ডাস্ট টাইপের কিছু একটা কালো কালো ইউজ করা হয়েছে। তারপরে এই ব্রাশ স্ট্রোকের যে ফন্টটা আছে, এখানে লেখা আছে এমডি সালাহ, ঠিক আছে? এইটা লেখা হয়েছে। এখানেও লেখা আছে ছোট্ট একটা রিক্ট্যাঙ্গেলের ওপরে, এখানে তার জার্সি নাম্বারটা লেখা আছে, এখানে তার ক্লাবের লোগোটা দেওয়া আছে। আর এই টাইপের একটা ইমেজ নেওয়া হয়েছে। আর ইমেজে দুটো এফেক্ট আছে। তার কালারটা হচ্ছে জার্সি কালারটা ফাইন লালই আছে, মানে রঙিনই করা আছে। এবং তার এই যে খালি গায়ের যে অংশগুলো আছে এগুলো সাদা কালো করা আছে। এই ফিচার্সগুলো টোটাল এই গ্রাফিক্সটার মধ্যে। আরেকটা গ্রাফিক্স হচ্ছে এর নিচে, অক্ষরের নিচে শ্যাডো ক্রিয়েট করা আছে। এই শ্যাডোটা কিন্তু খুব ক্রিয়েটিভভাবে ক্রিয়েট করা, সেটা আমরা আস্তে আস্তে দেখে নেব। ওকে, আমরা কি করব, নিচে একটা পেজ নিয়ে নিচ্ছি, অ্যাড পেজে ক্লিক করে, বা আপনারা যারা নতুন তারা কি করবেন, ক্যানভা প্রথমে খুলে নেবেন। খোলার পরে আপনি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আপনি এখানে কাস্টম সাইজে গেলে যে মাপের আপনি নিতে চান উইথ বাই হাইট আপনি নিতে পারেন, অথবা কি করতে পারেন, এখান থেকে আপনি মনে করুন লিখুন ফেসবুক। দেখুন শুধু ফেস লিখবেন, ফেসবুকের যত টাইপের ডিজাইন আছে এখানে চলে আসবে। যে কোনো একটা সিলেক্ট করবেন, এই রকম সাদা একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে, এই রকম পেজে আপনাকে নিয়ে আসবে। ওকে, এই পর্যন্ত আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হবে এই ইমেজগুলোকে ডাউনলোড করা। এই ইমেজগুলোকে ডাউনলোড করতে গেলে আপনি যে প্লেয়ারের পোস্টারগুলো বানাতে চাইছেন, বা ক্লায়েন্ট আপনাকে যে পিকচার দেবে, যে বিষয়ে পোস্টারগুলো আপনাকে বানাতে বলবে, সেই বিষয়ে আপনি পিকচারগুলো ডাউনলোড করবেন। ওকে, প্র্যাকটিস পারপাস আমি লিখছি এমডি সালাহ ইমেজ, ঠিক আছে? আমি যখনই লিখবো, এই যে প্রচুর টাইপের পিকচার্স আছে, আমি এখান থেকে প্র্যাকটিস পারপাস যে কোনো একটা ইমেজ আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা নিয়ে নেবেন, সেই ছবি দিয়ে আপনারা বানানোর প্র্যাকটিস করতে পারবেন। দেখুন আমি ওই ছবিটা কি করব, আপলোড করব। অলরেডি আমার এখানে আপলোড করা আছে, তবুও আমি একবার দেখাচ্ছি কিভাবে আপলোড করতে হয়। যারা আমার চ্যানেলে এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য আমি এই আপলোড সিস্টেমটা আবার দেখে দিচ্ছি। আমি চলে আসবো এই বাঁ দিকের এই 4 নম্বর অপশানটা আপলোড আছে, আপলোডে ক্লিক করলে আপলোড ফাইলসে ক্লিক করার পরে আমি দেখুন আপনার কম্পিউটারে কোথায় আছে আপনার পিকচারটা, সেই পিকচারটাকে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন এই ইমেজটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু এখানে পুরো ছবিটা চলে আসলো। এখন এই ছবিটা আসার সাথে সাথে আপনার একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করা। ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে গেলে কি করবেন, আগে ছবিটাকে ক্লিক করুন, করার পরে এডিট ফটোতে চলে যান। এডিট ফটোতে যাবার পরে দেখবেন আপনার বাঁ পাশে একদম প্রথম অপশানটা থাকবে বিজি রিমুভার। আপনি যখনই বিজি রিমুভারে ক্লিক করবেন দেখবেন অনায়াসে একদম সেকেন্ডের মধ্যে আপনার এই পিকচারের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে গায়েব করে দেওয়া হয়েছে। ক্যানভা এই বিষয়ে কিন্তু ভীষণ এক্সপার্ট। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে, আমি কোনো কিছু ভাববো না, এটাকেই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি সাইডে রেখে দিলাম। ওকে,
এখন যেটার আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি এইটাতে আবার আমি কি করব, সিলেক্ট করে এডিট ফটোতে যাব। যাওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি করা আছে, তাই মাঝখানে আরেকটা সেটিংস দিয়েছে। এই সেটিংসে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমার কাজ হবে শুধু জার্সি, ড্রেস, জুতো, বল, মোজা এইগুলো বাদে যত খালি গায়ের অংশগুলো আছে এইগুলো আমি ডিলিট করে দেব। এখানে আমি জুম করব। জুম কিভাবে করবেন, মাউসের স্ক্রল বাটনটাকে আপ করলেই জুম শুরু হয়ে যাবে। দেখুন এখানে দুটো অপশান আছে, একটা ইরেজ, একটা রিস্টোর। আমি যদি রিস্টোর বাটনটাতে ক্লিক করে এখানে এইরকমভাবে পেইন্ট করা শুরু করি, দেখুন অরিজিনাল পিকচারটা ফিরে আসা শুরু হয়েছে। আমি যদি ইরেজ বাটনটাকে ক্লিক করে এরকমভাবে ইরেজ করি, দেখুন কাস্টমভাবে আমি যে কোনো একটা জায়গায় ইরেজ করতে পারছি। তাহলে ব্রাশ সাইজটা দেখুন বড় ছোট করতে পারেন, ওকে, আপনার যেমন দরকার। আমি এই রকম রেখে আমি কি করব, এই জার্সিগুলো বাদে যে খালি গা দেখা যাচ্ছে, খালি চামড়াগুলো দেখা যাচ্ছে, এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি সুন্দর করে, কারণ আমার এই সব জায়গাগুলো এখন আপাতত লাগবে না। ওকে, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রসেস। এই প্রসেসটা কিন্তু আপনার ক্রিয়েটিভ ফটো বানাতে গেলে, আমি যে এফেক্টটা দিয়েছি ওই এফেক্টটা বানাতে গেলে আপনার প্রয়োজন হবে। তো এই প্রসেসটা একটুখানি টাইম কনজিউমিং হতে পারে, কারণ আপনারা প্রথম করছেন। আমি বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে এই প্রসেসটা করে নেবেন সুন্দর করে। আমি আপনাদের সুবিধার জন্য, যেন টাইম বেশি না লাগে তার জন্যে প্রসেসটা আমি কী করছি, একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে স্টুডেন্টস, আমরা কি করলাম, আমরা শুধু ড্রেস, জুতো, মোজা আর বল বাদ রেখে বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে কি করব, আমি ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করলে একটুখানি সময় নেবে, এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক স্পিডের উপরে, যে কত স্পিডে আপনার নেটওয়ার্কটা কাজ করছে। আমরা আশা করি খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। এরকম লোডিং দেখাচ্ছে, বাট এটা অনেক সময় একটু দেরি হয়, 2-1 মিনিট নেয়, বাট দেখুন তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় ফটোটাতে। এই দ্বিতীয় ফটোটা কি করব, অ্যাডজাস্ট, দেখুন দ্বিতীয় ফটোটা ক্লিক করবেন, এডিট ফটোতে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখন আর এফেক্টসের মধ্যে না, এখন চলে আসবেন অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে আসার পরে আপনি কি করবেন, স্যাচুরেশন বলে যে জিনিসটা আছে অপশানসটা, এটাকে আপনি কমিয়ে দেন। ফলে কি হবে, এই জিনিসটা সাদা কালো তৈরি হয়ে যাবে। যাওয়ার পরে এখন দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু কালো কালো হয়ে গেছে। আমাদের এই জায়গাটার কী করতে হবে, ব্রাইটনেস একটুখানি বাড়িয়ে দিতে হবে। ব্রাইটনেসে বাড়ানোর জন্য আমি কী করবো, জাস্ট ব্রাইটনেসটাকে আপ করে দেবো। দেখুন ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেছে। ওকে, আর কি করবেন, আর আপনারা এখানে এসে পুরো এই যে ক্ল্যারিটিটা আছে এটাকে একটু বাড়িয়ে দিন। ফলে কী হবে, একটা এইচডি লুক আসবে। ওকে, এইচডি লুক আসার পরে এইখানে আপনারা কি করবেন, এই ড্রেসটাকে ওপরে দিয়ে বসিয়ে দেবেন। খুব সুন্দরভাবে দুটো ড্রেস মার্জ হয়ে আমরা কিন্তু একটা সুন্দর একটা গ্রাফিক্স আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন ড্রেসগুলো লাল, আর বাদ বাকি জিনিসগুলো কিন্তু আমি ডিস্যাচুরেটেড করে দিয়েছি। তো এই অপশানসটা আপনারা হয়তো ভেবেছিলেন যে ক্যানভার মধ্যে কি করে তৈরি করে, এটা হয়তো ফটোশপে তৈরি করতে হয়, অনেক কিছুই আপনাদের ভাবনা চিন্তা ছিল, বাট আমি অনেক সহজেই কিন্তু আপনাদের ক্যানভার মধ্যে থেকে দেখিয়ে দিলাম এই জিনিসগুলো কিভাবে করে। এখন আপনি যদি ড্রেসটাকে ক্লিক করে আবার একবার এডিট ফটোতে যান, অ্যাডজাস্টে যান, যাওয়ার পরে দেখুন এই স্যাচুরেশনটাকে একটুখানি বাড়িয়ে দেবেন। এটার কালারটা কিন্তু আগের চেয়ে খুব সুন্দর লাগবে, চকচকে কালার হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি ক্যানভাস সময় নিচ্ছে এর জন্যে, এই দেখুন। আর ব্রাইটনেসটাকে আবার একটুখানি বাড়িয়ে দেবেন, এই ড্রেসটার কালারটা কিন্তু আরও সুন্দর ফিরে আসবে। একটুখানি সময় নিচ্ছে ক্যানভা, সময় সময় দেখুন কত সুন্দর লাগছে। ওকে, আমার তৈরি হয়ে গেল এই পোর্শনটা। এই পোর্শনটা তৈরি হবার পরে এখন আমি কি করব, ভিজুয়ালটা ঠিকঠাক রাখার জন্যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে এই যে সাদা কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করব। কি করব, ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসব। আসার পর আমি কি করব, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর দেখুন এখানে অপশান আছে সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। গ্রেডিয়েন্ট কালার ক্লিক করার পরে দেখুন এখানে অপশান আসছে এই পাশটা ডার্ক, এই পাশটা লাইট। তার মানে এই লাইট কালারটা চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে, ডার্ক কালারটা চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে। আর নিচে দেখুন স্টাইল, কোন স্টাইলের কালার আপনি চান সেই স্টাইলের কালার কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি এই স্পাইরাল বা সার্কুলার যেটাকে বলা হয়
সেই কালারের স্টাইলটা আমি চুজ করে নিলাম। এখন ডার্ক কালারটাকে অবভিয়াসলি আমি ডার্ক একটা রেড তৈরি করব, আর লাইট কালারটাকে আমি কি করব, একদম লাইট একটা রেড তৈরি করব। দেখুন এই রকমভাবে আমি কিন্তু এটা তৈরি করে দিয়েছি। এখন কত সুন্দর লাগছে এটাকে দেখার জন্য আমি একটুখানি বড় করে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু ভিজুয়াল চলে আসছে। এখন আমার কি কাজ, এখন আমার কাজ হলো এই পেছনের টেক্সটটাকে তৈরি করা। পেছনের টেক্সটটা নেবার জন্য আমার যে কাজ, সেই কাজটা হলো আমি জাস্ট যে অক্ষরের টেক্সট আমি নিতে চাই, একদম খুব সুন্দর এবং সহজ একটা ট্রিক্স। যে অক্ষরের টেক্সট আপনি নিতে চান, মনে করুন এমডি সালার আমি এমটা নেব, তাহলে এম লিখুন, তারপরে লিখুন ব্রাশ স্ট্রোক, ব্রাশ স্ট্রোক। দেখুন কত টাইপের চলে এসছে। আমি চলে যাব গ্রাফিক্সের মধ্যে, এই টাইপের যে অক্ষরগুলো আসে ব্রাশ স্ট্রোকের, সেইগুলোতে আমি একটা জাস্ট ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এখানে আমার সমস্ত রকম অক্ষর দেখিয়ে দিয়েছে। আমি কি করব, সিঅল করব। সিঅল করার পরে এম হয়ে গেল। দেখুন এলটা আমার লাগবে, যা যা অক্ষর লাগবে সেইগুলো আপনি নিয়ে নেবেন। আমি অক্ষরগুলো নেবার পর আমি আপনাদের আবার বলে দিচ্ছি কিভাবে নিতে হয়। সময় বাঁচানোর জন্য আমি এটাকে ফাস্ট করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ব্রাশ স্ট্রোকের যে অক্ষরগুলো আছে আমি এখানে জোগাড় করে নিয়েছি। জোগাড় করে নেওয়ার পরে আমার এইগুলোকে কি করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। আমি যেভাবে সাজাচ্ছি সেইভাবেও পারলে সাজাতে পারেন, চাইলে না চাইলে আপনি আপনার মতো করেও সাজাতে পারেন। ওকে, আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। দেখুন SALAH সাজানোর পর আমি এটাকে কি করব, গ্রুপ করে দেব। দেখুন গ্রুপ করে দিয়েছি। গ্রুপ করার পরে আমি এটাকে সোজা পিছনে পাঠাবো। ঠিক আছে, আমি তার আগে পজিশনিং করে নিচ্ছি। দেখুন এখানে পজিশনিং করে দিয়েছি। আর এমডিটাকে সিলেক্ট করব, এম এবং ডি, এটাকেও গ্রুপ করে দেব। দেওয়ার পরে এটাকে এই পজিশনে আমি দিয়ে দেব। এখন এই গ্রুপ আর এই গ্রুপটা, সরি এটা গ্রুপ করা হয়নি, এখন আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দিলাম। এই গ্রুপ আর এই গ্রুপ, দুটো গ্রুপ আমি সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম, যে কখনো ক্যানভাসের মধ্যে যদি মাল্টিপল জিনিস আপনাকে সিলেক্ট করতে হয়, তাহলে আগে একটা সিলেক্ট করে নেবেন, তারপরে যেটা সিলেক্ট করবেন শিফট হোল্ড এবং প্রেস করে ধরবেন। ধরার পরে আপনি দ্বিতীয় নম্বর যে এলিমেন্টটা আপনি সিলেক্ট করবেন সেটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন এই সব মাল্টিপল সিলেক্ট করার পরে পজিশনিংয়ে একটু ব্যাক করে দিলাম। দেখুন একদম পিছনে চলে গেল। চলে যাওয়ার পরে এখন আমাদের এই জিনিসটার কালার তো সাদা করব, কারণ ডার্ক কালারের এগেনস্টে ডার্ক কালার কখনো কন্ট্রাস্ট দেয় না। আমি কি করব, এরই একটা ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে কাজ বেরিয়ে যাবে। এটাকে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে শুধু অক্ষরগুলো বাদে যা যা আছে সব আমি ডিলিট করে দিলাম। এই অক্ষরটাকেই আমি রেখে দেবো। ইভেন আমি ব্যাকগ্রাউন্ডটাকেও ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটাকে কি করব, অ্যাজ এ পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করব। শেয়ারে চলে যাব, ডাউনলোড করব পিএনজি ট্রান্সপারেন্ট। এটা অল পেজ 4 করা আছে। আমি শুধু কত নম্বর পেজ ডাউনলোড করব, 4 নম্বর পেজ। 4 নম্বরটাকে টিক দিলাম, ডান করলাম, ডাউনলোড করলাম। দেখুন ডাউনলোড, দেখুন এখানে ডাউনলোড হতে চাইছে। আমি নাম দিয়ে দিচ্ছি ডিডিডিডি, যে কোনো আপনার পছন্দসই যে কোনো একটা নাম দেবেন। ডাউনলোডের মধ্যে আমি সেভ করে নিলাম। এটাকেই আবার টেনে কী করবো, এখানে আপলোড করে নেব। ঠিক আছে, দেখুন আপলোড হচ্ছে। আমি এই পেজটাকে ডিলিট করে দিচ্ছি। এটার কাজ শেষ। ওকে, এবার আমি কি করব, এই যে কালারগুলো আছে না, কালো কালার, এগুলোকে আমি করব সাদা। দেখুন যখনই একটার কালার আমি চেঞ্জ করলাম, বারবার আপনাকে একটা একটা করে চেঞ্জ করা লাগবে না। আপনি কি করবেন, চেঞ্জ অলে ক্লিক করবেন, দেখুন সব সাদা হয়ে গেল। ওকে, ক্যানভা আপনাকে অপশানস দেবে যে এইগুলো সবকে আপনি সাদা করতে চান, আপনি ইয়েস করে দিলেই কিন্তু সেগুলো সাদা হয়ে যাবে। হবার পর আপনি কি করবেন, যে ফটোটা একবার আপলোড করলেন এই যে এমডি সালা, এটাকে ক্লিক করবেন, এখানে চলে আসবে। আপনার কাজ হচ্ছে জাস্ট এই কোনাগুলোকে ধরে এই কর্নারে কর্নারে মিলিয়ে দেওয়া। দেখুন মিলে গেল, মিলে গেল। ওকে, এবার আপনি কি করবেন, এটাকেই পজিশনে গিয়ে ব্যাক পাঠিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কি করুন, এডিট ফটোতে চলে যাবেন। যাবার পরে আপনি একবার ব্লারে ক্লিক করুন, ব্লারে হোল ইমেজ ক্লিক করবেন।
সামান্য পরিমাণ ব্লার আপনি করে দিন, এটাকে ব্যাক করে দিন, ব্লার হয়ে গেল। এখন এটাকে জাস্ট ডান দিকে একবার সরিয়ে দিন, বা যেই দিকে শ্যাডোটা আপনি ক্রিয়েট করতে চাইছেন সেই দিকে আপনি এটাকে সরিয়ে দিন হালকা। দেখুন যেভাবে আপনি দিতে চাইছেন শ্যাডো কিন্তু সেইভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে আমরা কিন্তু শ্যাডোটাও ক্রিয়েট করে নিলাম। দেখুন ওপরেরটা দেখুন, এবার নিচেরটা দেখুন, দেখেছেন ওই লুকে আস্তে আস্তে আসছে। এখন এখানে আমার একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কি মিসিং? এই নিচে শ্যাডো ক্রিয়েট করাটা মিসিং। আপনি কি করবেন? সোজা এলিমেন্টের মধ্যে চলে যাবে, যে এখানে লিখবেন শ্যাডো। আমি আগেও বলেছি কোনো কিছু খুঁজতে হলে ক্যানভাতে যেটা আপনি ডিজাইনে ইউজ করবেন সেটা খুঁজতে হলে এলিমেন্টের মধ্যে সে এখানে লিখে সার্চ করতে হয়। গ্রাফিক্সের মধ্যে চলে যাব, যাওয়ার পরে এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা আমি পায়ের এখানে ইউজ করব। ছোট করে নিলাম, যেন শ্যাডোটা ইউজ করলে মনে হয় এটা অ্যাকচুয়ালি পাটা মাটিতে ঠেকে আছে এরকম মনে হয়। ওকে, দেখুন এখানে আমি ক্লিক করলাম, করার পর এটাকেও আমি পজিশনে গিয়ে কী করবো, একটু ব্যাক করে দেবো, মানে একদম পুরো পিছনে পাঠিয়ে দিলাম শ্যাডোটাকে। এটাকে আমি কি করব, একটু ব্যাক করে দেবো। দেখুন পুরো পায়ের এখানে শ্যাডো। তাহলে আমি যখন এটাকে দেখছি বড় করে দেখব তখন কিন্তু একটা রিয়েলিস্টিক লুক এখানে দেওয়া শুরু করেছে, যে শ্যাডোটা এখানে পড়ছে। আপনি চাইলে এই শ্যাডোটার যে ট্রান্সপারেন্সি সেটাও কিন্তু আপনি কমাতে পারেন। তাহলে জিনিসগুলো কোথায় আছে, কোন পজিশনে আছে, কার ওপরে কোনটা আছে, এগুলো বোঝার জন্য একটা সহজ ট্রিক্স হলো, যে কোনো একটা এলিমেন্ট আপনি সিলেক্ট করুন, পজিশনে চলে যান, যাওয়ার পরে দুটো অপশানস আপনার কাছে থাকবে, একটা হচ্ছে অ্যারেঞ্জ আর একটা হচ্ছে লেয়ার্স। আপনি লেয়ার্সে গেলে দেখতে পাবেন কোনটা কার ওপরে আছে। দেখুন শ্যাডোগুলো এর ওপরে, মানে এই লেয়ারের ওপরে আছে। তাহলে এই শ্যাডো কন্ট্রোল প্রেস করে এই দুটো সিলেক্ট করে নিন, দেখুন মাল্টিপল সিলেক্ট হয়ে গেছে। শিফট প্রেস করে সিলেক্ট করলে পরপর সব সিলেক্ট হয়ে যাবে। আপনি এগুলো একবার কিবোর্ড দিয়ে ট্রাই করে দেখলে এটা কিন্তু বুঝতে পারবেন। দেখুন এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি শ্যাডোটাকে, আর শ্যাডো ট্রান্সপারেন্সিটাকে আমি একটু কমিয়ে দেব। দেখুন এখানে জুম করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এটাকে সামান্য কমিয়ে দিচ্ছি, সামান্য কমিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে দেখুন এবার একটা রিয়েলিস্টিক লুক কিন্তু চলে আসছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এখানে টেক্সট দেওয়া। টেক্সট আমি দেখে নেব ওপরের টেক্সটে। দেখুন নিচে একটা টেক্সট দিয়েছি, ওপরে একটা টেক্সট দিয়েছি। ওকে, আমি তাহলে নিচে জার্সি নাম্বার দিয়েছি 11 নম্বর জার্সি, আর ওপরে দিয়েছি কি নাম। তাহলে আমি এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে আমি কি বলবো, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের বলি, আমি যাদের শেখাচ্ছি, যারা আমার কাছে গ্রাফিক ডিজাইন শিখতে চাইছে, মানে শিখছে যারা যারা আমাদের পুরনো স্টুডেন্টস আছে, তাদের আমি প্রত্যেককেই সুন্দরভাবে গাইড করেছি যে গ্রাফিক ডিজাইন করার আগে অ্যালাইনমেন্ট সম্পর্কে আমাদের কিন্তু যথেষ্ট নলেজ থাকা লাগবে। তবে গিয়েই কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ডিজাইনটা কেন ভালো লাগছে না, তার কারণ ওটাই আপনি রুলস মেনটেন করছেন না। গ্রাফিক ডিজাইনে কিছু রুলস আছে, আমি সেই রুলস অনুযায়ী হোয়াইট স্পেস রেখে দিচ্ছি এই পাশে যতটুকু, ঠিক ডান পাশেও ততটুকু রাখার চেষ্টা করব। দেখুন এখানে একটু কম মনে হচ্ছে, তাহলে এটাকে আমি একটুখানি এই বরাবর দেবো। দেখুন মোটামুটি জায়গা সঠিক চলে এসছে। এখন আমি এই টোটাল জিনিসটাকে মার্ক করব, মার্ক করে এই দিকে আমি সরিয়ে দেব। এইটা হচ্ছে আমার সঠিক অ্যালাইনমেন্ট। ওকে, ডান দিক বাঁ দিক আমার কমপ্লিট হলো। ওপর নিচে দেখুন, নিচে অনেকটা জায়গা, ওপরে কম জায়গা। তাহলে আমি কি করব, সবগুলোকে ধরে একটু নিচের দিকে নামিয়ে দেব, যেন ওপর নিচেও সমান জায়গা ডিভাইডেড হতে পারে সুন্দরভাবে। দেখুন ওপরেও যতটা জায়গা এখন, নিচেও ততটা জায়গা। এতগুলো জিনিস মেনটেন করে কিন্তু আপনার গ্রাফিক্স তৈরি করলে সেটা আই ক্যাচিং বা আউটস্ট্যান্ডিং হবেই হবে। ওকে, এবার আমি চলে যাব, সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল দেখুন এখানে এলিমেন্টের মধ্যে গেলেই আপনি দেখতে পারবেন এখানে রেক্ট্যাঙ্গেল লেখা আছে। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করুন। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এই রেক্ট্যাঙ্গেলটাকে কালার চেঞ্জ করে আপনি কি করবেন, আমি কালার চেঞ্জ করে যে কোনো কালার করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করব যে কালারটা এখানে কম আছে বাট সেটা আই ক্যাচিং কালার, সেই কালার করুন। দেখুন এই কালারটা, এই কালারটা আপনি কিভাবে নেবেন, এখানে তো অলরেডি আমার সিলেক্ট করা আছে, বাট আমি আপনাদের সুন্দর একটা ট্রিক্স দেখাচ্ছি যে কিভাবে যে কোনো জায়গা থেকে কালারগুলো পিক করবেন। আপনি কি করবেন, যে এলিমেন্টটার কালার আপনি চেঞ্জ করতে চান ক্লিক করুন, করার পরে প্লাস বাটনে ক্লিক করুন, এই ড্রপার আইকনটাতে ক্লিক করুন।
ড্রপার আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার মাউসের কার্সারটা একটা আতস কাচ বা ফাইন্ডিং গ্লাসে পরিণত হবে। আপনি যেখানে নিয়ে যাবেন এইখানে নিয়ে আসলেন, নিয়ে এসে কালারটাকে ক্লিক করলেন, দেখুন এই কালারটা চলে আসলো। এইভাবে আপনি কাস্টম কালার কিন্তু এখান থেকে তুলে নিতে পারেন। আপনি কি করবেন, এই বরাবর দিয়ে দিলেন, দেওয়ার পরে এটাকে আপনি এতটুকু রাখলেন, রাখার পরে এটাকে ডুপ্লিকেট করবেন, করার পর জাস্ট এইটাই সাইডে রেখে এটাকে আপনি কি করবেন, জাস্ট বর্ডারটা রাখবেন, আপনি ফিলটা তুলে দেবেন। আপনি কি করবেন, ক্লিক করার পরে এই বর্ডার স্টাইলে ক্লিক করুন, এখানে বর্ডারটাকে অন করে দিন। অন করার পরে বর্ডার ওয়েটটাকে 4 আছে, এটাকে আপনি 1 করে দিন। দেখুন বর্ডারটা খুব পাতলা হয়ে গেল। এবং কালারটাকে আপনি কি করবেন, কালারটাকে এই কালার করে দেবেন, আর এই ফিলটাকে আপনি কি করে দেবেন, অফ করে দেবেন। এই যে আমি অফ করে দিলাম, দেখুন সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেছে এখানে। আর এটাকেই আপনি এই বরাবর নিয়ে আসুন, নিয়ে এসে একটু জুম করে কাজ করলে আপনার কাছে কন্ট্রোলটা একটু বেশি থাকবে। দেখুন এখানে আমি কি করব, ভেতরের দিকে একটা বক্স ক্রিয়েট করার চেষ্টা করব। দেখুন ভেতরের দিকে আমি সুন্দর একটা বক্স কিন্তু ক্রিয়েট করে দিয়েছি। তবে আমার একবার মাঝে মাঝেই বড় করে দেখবেন যে কেমন লাগছে আপনার ডিজাইনটা অ্যাকচুয়ালি বানানোর পর। আপনি যতদূর কাজ করলেন তারপরে কেমন লাগছে সেটা অবশ্যই দেখে নেবেন। দেখুন খুব সুন্দর লাগছে এখানে। ওকে, আমি কি করব, আমি এখানে একটা টেক্সট নেব। দেখুন টেক্সট নেওয়ার পরে আমি এখানে লিখব নাম্বার 11। ওকে, এটা হচ্ছে সালার নাম্বার 11 হচ্ছে জার্সি নাম্বার। এটাকে আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারের কোনো একটা কালার দেবো, মানে রেড। আমি রেডটাকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে দেখুন এইখানে বসিয়ে দিলাম। এখন ফন্টের ব্যাপার হচ্ছে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, বাট আমি এখানে একটা স্পোর্টস টাইপের ফন্ট ইউজ করেছি, যে ফন্টটার নাম হলো মুজেও মডার্নো, সামথিং লাইক দ্যাট, এইরকমই কিছু একটা। ঠিক আছে, আমি কি করব, এটার সেম ফন্ট আমি এখানে ইউজ করব। দেখুন এই ফন্ট আমি ইউজ করেছি, এটা একটুখানি আমার মনে হলো যে স্পোর্ট টাইপের লাগছে। ওকে, এই যে এটাকে আমি কি করব, মিডিল, এই যে মিডিল বরাবর অ্যালাইনমেন্ট সুন্দরভাবে আমি করে দিয়েছি মিডিল বরাবর। নাম্বার 11 এটাকে ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করার পরে আমি কি করব, এটাকে লিখব এমডি সালাহ। ওকে, এমডি সালাহ লেখার সাথে সাথে এটা আমি উপরে তুলে নিলাম, কারণ এখানে আমি নেম প্লেট লাগাবো। আবার করার সাথে সাথে আমি কি করব, এই দুটোকেই ডুপ্লিকেট করব, করে আমি এখানে নিয়ে চলে যাচ্ছি। আপনারা যারা ভাবছেন যে আমি জাদুর মতন কি করে মাউস দিয়ে এটাকে ডুপ্লিকেট করছি, তাদের জন্য আমি বলে দিই, এই জিনিসটা ডুপ্লিকেট করার জন্য যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করে আপনি অল্ট প্রেস করে ধরে ড্রাগ করুন, দেখবেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, তো আমি কি করব, এটাকে সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দেব, কারণ নামটা একটু বড়, আর এটাকেও আমি কি করব, একটু বাড়িয়ে দেব। দেখুন বাড়িয়ে দিয়েছি, সুন্দর সিলেক্টেড। এখন আমি এটাকে এই ওপরে তুলে দেব। দেখুন ওপরে তুলে দিয়েছি, দেওয়ার ফলে সরি হ্যাঁ, এটাকে আমি অ্যারো দিয়ে একটু মেজারমেন্ট করে নিচ্ছি। দেখুন মেজারমেন্ট করে নিলাম, তাহলে আমার এখানে সেট হয়ে গেল এমডি সালাহ। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই টেক্সটগুলো একটু বড় মনে হচ্ছে, তাহলে আমি এটাকে কী করবো, একটু ছোট করে দেবো। দেখুন একটু ছোট করে দিয়েছি। আপনি ডিরেক্টলি কী করতে পারেন, এখান থেকে ছোট করতে পারেন। এটাকে আমি 15 করে দিচ্ছি, তাহলে এই নিচের অক্ষরটাকে আমাকে কী করতে হবে, 15 করতে হবে। 15 দিয়ে এটাকে আবার আমার অ্যালাইনমেন্টে ঠিক করে দিতে হবে। দেখুন সুন্দর ফিট, নাইস, সুন্দর লাগছে। এবার আমার যে জিনিসটা করা দরকার, আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে এই যে পেছনে যে ছিটে ফোটা কাদার ছিটে ছিটে টাইপের এই যে অ্যাকশন লুকটা আমি এনেছি, সেই লুকটা আনা। আমি কি করব, সোজা এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পরে এখানে লিখব ডাস্ট। ডাস্ট মানে ধুলোকণা এইসব। ঠিক আছে, এই ডাস্ট লেখার পরে আপনার এখানে প্রচুর টাইপের ডাস্ট পেয়ে যাবেন। আপনি সিলেক্ট করুন কোন ডাস্টটা আপনি নিতে চান। আমি আমার জন্য এই ডাস্টটা নিয়ে নিচ্ছি। দেখুন এই ডাস্টটা ইউজ করার দুটো উপায় আছে। একটা আপনি অক্ষরের ওপরেও ইউজ করতে পারেন, আর একটা অক্ষরের নিচেও ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি আমার ক্ষেত্রে আমি অক্ষরের নিচে ইউজ করছি। আমি এটাকে কি করব, পজিশনে গিয়ে টু ব্যাক করে দেবো। ব্যাক, এই যে ব্যাক মানে ব্যাকে দিয়ে পাঠানো। এবার এটাকে আমি ডুপ্লিকেট করে করে পেছন দিকে সুন্দর করে, সরি তার আগে আমি এটার কালারটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি। ওকে, আমি কালারটা চেঞ্জ করতে ভুলে গেছি।
এই যে এর কালারটা আমি আগে চেঞ্জ করে নেব সাদা, এই যে সাদা। এখন আমি এটাকে কি করব, এটার পিছনে পাঠিয়ে দেব, পজিশনে গিয়ে ব্যাক, দেখুন পেছনে চলে গেছে। এইটাকেই আমি এবার ডুপ্লিকেট করে করে সুন্দর করে করে সাজাবো। এই দিকটাতেও দেব, এই দিকটাতে একটা দেব, আর এই পেছন দিকটাতে একটা দেব। দেখুন কত সুন্দর অসাম একটা লুক চলে এসছে এখানে। এখন যদি আমি এটাকে বড় করে দেখি, এটা আপনাদের সামনে এই রকম লাগবে। আর একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এই বক্সের নিচের দিকে একটা শ্যাডো ক্রিয়েট করা, যেন মনে হয় এটা একটু 3D টাইপের। যেহেতু আমরা অক্ষরেও শ্যাডো ইউজ করেছি, আমরা বক্সের নিচেও শ্যাডো ইউজ করব। তার জন্য এলিমেন্টে গিয়ে লিখবেন শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে পেয়ে যাবেন এই টাইপের শ্যাডো, দুদিকটা সরু, মাঝখানটা একটু মোটা। এটাকে আপনি কি করবেন, এই মাপে এখানে দিয়ে দেবেন। ওকে, এই যে এই মাপে আমি এটাকে কি করলাম, ঠিক করে এখানে বসিয়ে নিলাম। আর এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম, আর এটাকে এই বরাবর নিয়ে আসলাম। নিয়ে এসে একটু গাঢ় করার জন্য আমি কি করলাম, এই দুটোকেই সিলেক্ট করলাম, সরি এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। এই যে আমি এই দুটোকেই সিলেক্ট করলাম, করে আমি পজিশনে চলে যাব, যাওয়ার পরে সেন্টার মিডিল, মানে দুটোকে সমানভাবে সাজিয়ে নিয়ে গ্রুপ করে দিলাম। আর এটাকে একটা ডুপ্লিকেট করে রাখলাম এই দিকে। ওকে, এইটাকে আমি কি করব, এই যে নেম প্লেট আছে, এই নেম প্লেটের ঠিক এই বরাবর পজিশন করাবো, করিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো। দিলেই দেখুন এইখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। দেন এটাকে আমি নিয়ে আসবো এইখানে, নিয়ে সেটাকে ছোট করব, দেখুন ছোট করব, করার পরে এইখানে দিয়ে দেবো টু ব্যাক করে দেবো। দেখুন এখানেও কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি বড় করি, তাহলে আপনাদের সামনে দেখা যাচ্ছে যে সুন্দর একটা গ্রাফিক্স, আমরা কিন্তু টাইপোগ্রাফি বলতে পারেন, একটা পোস্টার ডিজাইন আমরা তৈরি করে নিলাম খুব সহজে ক্যানভার মধ্যে দিয়ে। আপনিই বলুন, আপনার একবার যদি হাতের আইডিয়া চলে আসে, আপনি বুঝে যান, তাহলে আপনার কিন্তু এই সব তৈরি করতে গেলে ফটোশপের কখনো দরকার পড়বে না। ওকে, তো কতক্ষণ লাগলো ছাত্রছাত্রী, আমি বলবো এই ভিডিওটা 2-1 বার দেখুন সুন্দর করে। আর আপনার যা প্রবলেম হয় কমেন্ট সেকশানে কমেন্ট করুন, অথবা আমাদের পার্সোনাল গ্রুপে যারা যুক্ত হয়েছেন সেই গ্রুপে গিয়ে জিজ্ঞাসা করুন। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি প্রত্যেকের রিপ্লাই দিয়ে থাকি। ওকে, আশা করি আমার ভিডিও সকলের ভালো লেগেছে। আমি আবারও বলছি, এই পর্যন্ত ভিডিও যারা দেখেছেন তাদের জন্য আমি ক্যানভা প্রো ফ্রি দিয়ে দেব। আমাদের পার্সোনাল যে প্রাইভেট গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে সেখানে, কথা হচ্ছে। আমরা অনেকেই পেয়েছি ক্যানভা প্রো, আমি প্রত্যেককেই ক্যানভা প্রো ফ্রি দিয়েছি। ওখানে অনেক রকম আলোচনা হচ্ছে, যাদের ডিজাইন নিয়ে সমস্যা হচ্ছে, গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা কথা বলছি, সমস্ত রকম কিছু নিয়ে আমরা কথা বলছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।